এই মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করবেন প্রতিটা জেলা 10,000 মুসলিম জানাচ্ছেন ইমাম খতিব মুফতি মাওলানা নিজামুদ্দিন চাঁদপুর ইসলাম। Assalamu alaikum warahmatullahi
সামনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই বদর দিবস উদযাপন করতে আয়োজিত মাহফিলে আসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজ করে আলহামদুলিল্লাহ। যারা হাজির মুর্শিদপুরের ঐতিহ্যবাহী মুর্শিদপুরের থানাধীন ভট্টাচার্যের বাগ বৌবাদরস্থ মসজিদের সকল কমিটি এবং মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বদর দিবস উদযাপিত হচ্ছে। অত্র এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে বদর দিবস তো সবাই ধরে রাখতে পারে না। অবশ্যই আমার নবীজির নেক নজর আউলিয়া কেরামের নেক নজর আছে বলে আজকে বদরের যুদ্ধ আমাদের এই স্মরণ করা সুন্নি মুসলমান ভাইয়েরা আজকে এই বদর দিবস ধরে রেখেছে বলে আলহামদুলিল্লাহ। বদর দিবস কি? বদর দিবস হচ্ছে সত্য মিথ্যার লড়াই। সর্বপ্রথম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ সূচনা হয়েছিল বদরের যুদ্ধের মাধ্যমে। ঠিক না? 313 জন সাহাবী আমার রাসূলের পক্ষে ছিলেন, আর কাফের ছিল 1000 সৈন্য। 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন সাহাবী বিজয় লাভ করেছে। কিন্তু তাদের যত ষড়যন্ত্র রয়েছে, ঘরের ভিতরে ষড়যন্ত্র, ঘরের বাহিরে ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে 313 জন সাহাবী ইসলামের বিজয়ে নিয়োজিত করেছে। আর 1000 কাফের তারা পরাজিত বরণ করেছে, পরাজিত হয়েছে। 313 জন সাহাবীর মধ্যে 14 জন সাহাবী আজকের এই দিনে শাহাদাতের পেয়ালা পান করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু
এত
শাহাবিল হুজুর, আল্লাহর হাবিব যখন শাহাবিল হুজুর বলে বালি নিক্ষেপ করলেন, আল্লাহর হাবিবের এক মুষ্টির যে বালি করা ছিল, আল্লাহর হাবিব শুধুমাত্র বালিটা ছেড়ে দিয়েছেন, আর ওই বালি প্রত্যেকটা কাফেরের চোখে এবং মুখের মধ্যে ঢুকে দিয়েছে। আপনি এক মুষ্টি বালি কিন্তু 1000 মানুষের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আপনি যখন এটা ছুঁড়ে মারবেন, এটা 1000 মানুষ পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু আমার আল্লাহ হাবিবের মুজিজাকে আমার আল্লাহ সাপোর্ট করে, আমার আল্লাহ নিজে করে না, আপনি করে দিলেন ইয়া রাসূলুল্লাহ। এই বালি তো আপনি নিক্ষেপ করলেন না, সাহাবায়ে কেরাম দেখলো, কিন্তু হাকিকতান আমি আল্লাহ নিজে বললাম যে এই বালিটা আপনি রাসূল নিক্ষেপ করেননি, এই বালি আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। দেখুন এই জায়গার মধ্যে আপনার হাবিবের দরবারের মধ্যে বদরের যুদ্ধ করতে করতে সাহাবী তরবারি ভেঙে গেল। ওই সাহাবী আল্লাহর হাবিবের দরবারের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তরবারি ভেঙে গেছে। সুবহানাল্লাহ। দেখুন তরবারি চাওয়া এটা কি সাহায্য চাওয়া হয়? যুদ্ধের মধ্যে একজন আরেকজনের কাছে সাহায্য চাই কি চাই না? কিন্তু আমার কাছে চাই, কিন্তু অস্ত্র তরবারি যখন ভেঙে যায় ওই ব্যক্তি তো ইমানদার, সাহাবায়ে কেরামদের ইমানদার এই বিষয়ে কোনো সন্দেহ আছে? বরাবর সাহাবায়ে কেরাম ইমানদার এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আমার কাছে আপনার মতো বলে তোমরা তাদের মতো করে ইমান রাখো। এই তাদের মতো করে দেখা দিতে গিয়ে আল্লাহর হাবিবের কাছে ভাই রাসূল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বলতে লাগলেন, তাদের মতো করে বলতে আমার আল্লাহ এখানে বোঝালেন যে তোমরা সাহাবাদের মতো ইমান রাখো। সুবহানাল্লাহ। ওই সাহাবী যিনি মুমিন, তিনি গেলেন আমার নবীর দরবারে, তিনি গিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো তরবারি ভেঙে গেছে, আমি এখন কি করব? সুবহানাল্লাহ। যখন ওই সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার তরবারি ভেঙে গেছে, আমি এখন কি করব? আল্লাহ নবী বলতে লাগলেন যাও, তোমাকে আমি একটা ডাল দিলাম, সে ডাল খেজুরের ডাল। সুবহানাল্লাহ। সাহাবা নাম হচ্ছে হযরত ওয়াকাশ হযরতে ওয়াকাশ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন আসলেন আল্লাহ নবীর দরবারে, তিনি সাহায্য চাইলেন আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী তাকে একটা ডাল দিলেন, খেজুরের ডাল। হযরত ওয়াকাশ বলতেছে আমি যখন খেজুরের ডালটা আল্লাহ নবীর হাত থেকে আমার হাতের মধ্যে নিলাম, আমি দেখলাম এটা ছিল খেজুরের ডাল, কিন্তু আমার হাতে আসার সঙ্গে সঙ্গে এটা তরবারিতে রূপান্তর হয়েছিল। আল্লাহ নবী মুজিজা, আল্লাহ নবী এই মুজিজা এই করে দেখুন আল্লাহ নবীর সময়ের সঙ্গে যেই জায়গার মধ্যে বদরের ময়দানের মধ্যে আল্লাহ হাবিবের ইলমে গায়বের জন্য হাজির করে বিশেষ করব। আল্লাহ হাবিব তিনি বদরের ময়দানের মধ্যে যখন তার চাচাকে আসলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ভাগে, তখন 80 উঠিয়া আর বর্তমান সময় যা 80,000 টাকার সমান, এটা হচ্ছে মুক্তিপণ। এটা কি যাদেরকে যুদ্ধবন্দী করা হয় তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে আনতে হয়। যখন আল্লাহ নবী তার চাচাকে বললেন চাচা আপনি আপনার মুক্তিপণ দিয়ে আপনি চলে যান, তিনি বললেন আমার কাছে তো কোনো টাকা নাই। যখন তিনি বললেন আমার কাছে কোনো টাকা নাই, তো আল্লাহ নবী জীবন বললেন চাচা আপনি কি আপনার বাসার মধ্যে আমার কাছে উম্মুল ফজলের কাছে আপনি কি আপনার সম্পদ রেখে এসেছেন, আপনি সেইগুলো আনানোর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচার বাসার মধ্যে তিনি
আল্লাহ নবী হেঁটে হেঁটে বলতেছেন এই জায়গায় এই কাফের শহীদ হবে, ওই জায়গায় ওই কাফের শহীদ হবে। সুবহানাল্লাহ। বলতেছেন এই জায়গায় এই কাফের নিহত হবে, কাফেরদের ক্ষেত্রে শহীদ শব্দ না, এটা যারা কাফেররা কখনো শহীদ হয় না। কি বললেন আল্লাহ নবী যে হাঁটতেছেন আর বলতেছেন যে এই কাফের এই জায়গায় নিহত হবে, ওই কাফের ওই জায়গায় নিহত হবে। যখন যুদ্ধ চলবে না, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন, এ আমার সাহাবীরা, আমি যে কালকে তোমাদেরকে বললাম ওই জায়গায় ওই কাফের নিহত হবে, তোমরা একটু দেখো তো ওই কাফের কি ওই জায়গায় নিহত হয়েছে কিনা। সাহাবায়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে যেখানে যেখানে বলেছেন, যেখানে যার নাম করেছে ওই জায়গায় ওই কাফেরই নিহত হয়েছে। একদিন আগে ইন্তেকালের খবর, মৃত্যুর খবর, এটা দেয়া, এটা হচ্ছে হাসিল না গায়েব। একটু বড় বলতে গায়েব। মৃত্যু কখন হবে কেউ বলতে পারে? একটু বড় বলতে কেউ বলতে পারে? আমরা তো জানি মৃত্যুর মালিক কে। একটু বড় বলতে মৃত্যুর মালিক কে? আল্লাহ যদি মৃত্যুর মালিক হয়, আমার নবী কেমন করে যাবেন? আমার নবী আগে হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর কোন সৃষ্টি এলেন আমার নবীকে দেয় নাই, যেমন কোন সৃষ্টি আল্লাহ করেন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু এলেন আমার নবীকে দান করেছেন। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, উমিতু ইল্লাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার আল্লাহ সৃষ্টি শুরু থেকে সৃষ্টি ধ্বংস হওয়া পর্যন্ত যা কিছু সৃষ্টি করবেন, যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু এলেন আমি নবীকে দান করেছেন। Marhaba, marhaba. चलो आप यार किरण कर रहे हैं एमन এই রহমত ভাই
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أيها الأخوة والإخوان، পবিত্র মাহে রমজানের রোজাতে আল্লাহ আমরা বদর দিবস উদযাপন করেছি। আল্লাহ আমাদের বদর দিবসকে আপনি করুণা মঞ্জুর করে দিন। আমিন। এই বদর দিবসে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাহাবী করছে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আর মনে করি 14 জন সাহাবীর বাইশ বরকত আমাদের জন্য নসিব করে দিন। আমিন। মনে করি আমার নবীর উসুরা করিয়া আমরা যারা বদর দিবস উদযাপন করতে মানসিক ইন্তজাম করেছি শাহাদাত কালে টাকা দিয়া পয়সা দিয়া মুক্তি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ প্রত্যেকের এই দোয়াকে আপনি মৌলা মঞ্জুর করে দিন। আমরা যারা আমি করতেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আমাদের নাম কবরের সাধ্য আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগা করে দিন। অনেককে দিনাজপুর জান্নাত হিসেবে কবর করে দিন। আল্লাহ প্রত্যেকের কবরকে নূর আলা নূর বানায় দিন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মূল্যবান দান করে দিন। আমাদের সকলের জীবনের মধ্যে চিন্তা করা করে গ্রহণ করে দিন। আল্লাহ আমাদের মায়ের রমজানের রোজা সাহারি ইত্যাদি গণনা মঞ্জুর করে দিন। আল্লাহ আমাদের সকলের তারাবির নামাজ গণনা মঞ্জুর করে দিন। আল্লাহ যারা বদর দিবস পালন করে না আল্লাহ তাদেরকে বদর দিবস পালন করার তৌফিক দান করে দিন। আল্লাহ এই বদর দিবস